বিএড প্রথম সেমিস্টার যারা 2024-26 ব্যাচ কোর্স 1.1 ইপিসি ওয়ানের সাজেশানটা একবার দেখে নাও। 2 মার্কসের কোশ্চেনগুলো দেখো। একের প্রশ্ন, নীরব পাঠের দুটি অসুবিধা লিখুন। স্টেট টু ডিসঅ্যাডভান্টেজেস অফ সাইলেন্ট রিডিং, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। নেক্সট কোশ্চেন দেখো, সরব পাঠের দুটি সুবিধা লেখো। রাইট টু অ্যাডভান্টেজেস অফ লাউড রিডিং। পরের প্রশ্ন দেখো, SQ3R কৌশল কি? হোয়াট ইজ SQ3R টেকনিক্স? 4 দাগের প্রশ্ন দেখো, পঠনের অধিগত জ্ঞান বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন বাই মেটাকগনিশন ফর রিডিং? পরের প্রশ্ন, পঠনের যে কোনো দুটি সমস্যা বিবৃতি করুন। স্টেট এনি টু প্রবলেমস অফ রিডিং। 6 প্রশ্ন দেখো, আদর্শ পাঠের দুটি বৈশিষ্ট্য লিখুন। রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রিডিং। পরের প্রশ্ন দেখো, নিবিষ্ট পাঠের দুটি উপকারিতা উল্লেখ করুন। মেনশন টু ইউটিলিটিস অফ কারিকুলাম। 8 প্রশ্ন, আমরা কেন অর্থ সম্মিলিত বর্গীকরণ করি? হোয়াই ডু উই মেক সিমেন্টিক গ্রুপিং? 9 প্রশ্ন দেখো, ইঙ্গিতময় পাঠ কি? হোয়াট ইজ সাজেস্টিভ টেস্ট? যেইগুলো 3টে করে স্টার্ট দেওয়া রয়েছে, তোমরা ভালো করে পড়বে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ওইগুলো। 10 প্রশ্ন দেখো, পঠন দক্ষতা উন্নয়নের জন্য দুটি কার্যাবলী লিখুন। রাইট ডাউন টু অ্যাক্টিভিটিস ফর ডেভেলপিং রিডিং স্কিলস। নেক্সট কোশ্চেন দেখো, পরিচালিত পাঠের দুটি সুবিধা লিখুন। রাইট টু বেনিফিটস অফ গাইডেড রিডিং। পরের প্রশ্ন, ধ্বনি নির্দেশক পাঠ প্রণালী কি? হোয়াট ইজ ফোনেটিক মেথড অফ রিডিং? 13 প্রশ্ন, সৃজনমূলক পাঠ কি? হোয়াট ইজ ক্রিয়েটিভ রিডিং? পরের প্রশ্ন, দক্ষ পাঠক কাদের বলা হয়? হু ইজ এক্সপার্ট রিডার? পরের প্রশ্ন, শব্দ তালিকা বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই ভোকাবুলারি? নেক্সট কোশ্চেন, ডিসলেক্সিয়া কি? হোয়াট ইজ ডিসলেক্সিয়া? 17 প্রশ্ন, পুঙ্খানুপুঙ্খ পাঠ কি? হোয়াট ইজ স্ক্যানিং রিডিং? 18 প্রশ্ন, ডিকোডিং বলতে আপনি কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই ডিকোডিং? 2 মার্কসের লাস্ট কোশ্চেন, ক্ষেত্রটিকা কি? হোয়াট ইজ ফিল্ড নোট? এখানে দেখো টোটাল 2 মার্কসের 19টা কোশ্চেন দেওয়া রয়েছে। এই 19টা কোশ্চেন বিগত 5-6 বছর ধরে বারবার রিপিট হচ্ছে, তাই তোমরা এইগুলো করলেই সমস্ত কিছু কমন পেয়ে যাবে। আর যেগুলো 3টে করে স্টার্ট দেওয়া রয়েছে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা ওই কোশ্চেনগুলো ভালোভাবে দেখে যাবে। এরপরে 5 মার্কসের কোশ্চেন দেখো। একের প্রশ্ন, পঠনের সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করুন। ডিসকাস ইন ব্রিফ দ্য প্রবলেমস অফ রিডিং, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, উদাহরণসহ আদর্শ পাঠের বৈশিষ্ট্য লিখুন। রাইট দি ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল রিডিং উইথ এক্সাম্পলস। নেক্সট কোশ্চেন, অস্বচ্ছ পাঠ ও পুঙ্খানুপুঙ্খ পাঠের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। ডিফারেন্সিয়েট বিটুইন স্কিমিং রিডিং অ্যান্ড স্ক্যানিং রিডিং। 4 প্রশ্ন দেখো, পঠনের উপযোগী শব্দভাণ্ডার বিকাশের দুটি কৌশল সংক্ষেপে আলোচনা করুন। ডিসকাস ইন ব্রিফ টু টেকনিক্স অ্যাপ্লিকেবল ফর ডেভেলপিং ভোকাবুলারি ফর রিডিং। 5 প্রশ্ন, পাঠ্যক্রম জুড়ে পঠনের গুরুত্ব আলোচনা করুন। ডিসকাস দি ইম্পর্টেন্স অফ রিডিং অ্যাক্রস কারিকুলাম। 6 প্রশ্ন, সরব ও নীরব পাঠের পার্থক্যগুলি কী কী? হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ওরাল অ্যান্ড সাইলেন্ট রিডিং? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবারে কিন্তু একটা পার্থক্য দেওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা পার্থক্যগুলো করবে। এর পরের প্রশ্ন দেখো, প্রাসঙ্গিক দৃষ্টান্ত সহযোগে ব্যাখ্যা করুন প্রত্যাশিত মানসিক চেতনা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্সপ্লেন হুইথ রেলিভেন্ট এক্সাম্পলস প্রসপেক্টিভ রিফ্লেকশন। 8 প্রশ্ন দেখো, পঠনের স্তরগুলি কী কী? যে কোনো একটি পঠন স্তর সম্বন্ধে আলোচনা করুন। হোয়াট আর দ্য লেভেলস অফ রিডিং? ডিসকাস অ্যাবাউট এনি ওয়ান অফ দেম। পরের প্রশ্ন দেখো, বিস্তৃত পাঠ্যের উপকারিতাগুলি উল্লেখ করুন। মেনশন দি ইউটিলিটিস অফ এক্সটেন্সিভ রিডিং। 10 প্রশ্ন, পঠনোপলব্ধি ক্ষমতা বিকাশের জন্য দুটি কৌশল আলোচনা করুন। ডিসকাস টু টেকনিক্স ফর ডেভেলপিং রিডিং কম্প্রিহেনশন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বরের লাস্ট কোশ্চেন দেখে নাও, আক্ষরিক পঠন কি? আমরা কেন সশব্দে পড়ি? পঠনের সমস্যাগুলির উল্লেখ করুন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ইজ লিটারাল রিডিং? হোয়াই ডু উই রিড লাউডলি? স্টেট দি প্রবলেমস অফ সাইলেন্ট রিডিং, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই সাজেশানটা তোমরা বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে।